পর্যাপ্ত সরবরাহ থাকলেও শেরপুরের শীতকালীন সবজির দাম এখনো চড়া। বিস্তারিত জানাচ্ছে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। পর্যাপ্ত সরবরাহ থাকার ফলেও কিন্তু শেরপুরে শীতকালীন সবজির বাজার কিন্তু আসলে বা সবজির দাম কিন্তু আসলে কমছে না। আমরা লক্ষ্য করেছি এই শেরপুরের সাতপাখিয়া ব্রিজপাড়ের সবজির যে পাইকারি বাজার রয়েছে সেই পাইকারি বাজারে কিন্তু বলে আলো ফোটার আগে থেকে কিন্তু বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রকম সবজি নিয়ে কৃষকরা এখানে আসতে শুরু করেছেন। এখানে ভোর থেকে কিন্তু শুরু হয়েছে এখানে সবজি নিয়ে আসা, এবং এখানে কিন্তু পাইকারি বাজারে পাইকারি বিক্রি হচ্ছে সবজি। তবে একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, পাইকারি বাজারের তুলনায় কিন্তু আসলে খুচরা ভোক্তা যারা রয়েছে তারা কিন্তু আসলে যে দামে কিনছেন সেই দামে ভোক্তারা আসলে যে দামে কিনে নিয়ে যাচ্ছেন সবজিগুলো, সেই সবজিতে কিন্তু পাইকারি বাজারের তুলনায় কিন্তু দামের পার্থক্য কিন্তু বিস্তর লক্ষ্য করা যাচ্ছে। একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, যে সবজিগুলো এই পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, সেই সবজিগুলো কিন্তু আসলে খুচরা বাজারে কি 100 টাকা বা 100 টাকা 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমি একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, শুধুমাত্র আমরা লক্ষ্য করেছি শুধুমাত্র পেঁয়াজ, আলু এবং বেগুনের যে মূল্যটা রয়েছে সেই পাইকারি বাজারে, সেই বাজার থেকে কিন্তু সামান্য কিছু লাভে খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এছাড়া কিন্তু অন্যান্য যে সবজিগুলো রয়েছে যেমন ফুলকপি, পাতাকপি সহ অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোতে কিন্তু আসলে দ্বিগুণ দামে আসলে খুচরা বাজারে গিয়ে বিক্রি হচ্ছে। তো আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, যেমন ধনে পাতাটা বিষয়টা আমি আপনাকে জানিয়ে রাখি, ধনে পাতার বাজার কিন্তু আসলে পাইকারি বাজারে দেখা যাচ্ছে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কিন্তু এই ধনে পাতা কিন্তু আসলে খুচরা বাজারে গিয়ে কিন্তু আসলে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে কিন্তু আসলে সাধারণ ভোক্তারা বা খুচরা পর্যায়ের ভোক্তারা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমরা একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, এই 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 কাঁচা বাজারটি কিন্তু আসলে পাইকারি কাঁচা বাজারটি কিন্তু আসলে সকালের আলো ফোটার আগে কিন্তু শুরু হয়। এই কাঁচা বাজারটি সকাল 9:30 থেকে 10টার মধ্যে কিন্তু এখানে আর কোনো মানুষজন পাওয়া যাবে না। তো শেরপুরের কাঁচা বাজার নিয়ে পাইকারি কাঁচা বাজারের এবং সবজির দাম নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম শেরপুরে।